গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আমি দেবলীনা হাজির হয়ে গেলাম আবারও একটা নতুন ব্লগের সাথে। দেখতে পাচ্ছ পশ্চিম আকাশে মেঘটা কেমন করেছে। শুধু পশ্চিম আকাশ না, উত্তর আকাশেও একই অবস্থা, মানে পুরো আকাশটারই একই অবস্থা। কিন্তু আমাকে বেরোতে হবে বাজারে, তাই আমি জানলা দরজা সব আটকে দিয়ে যাচ্ছি। যদি বৃষ্টি নামে আমি তো কোথাও দাঁড়িয়ে পড়তেই পারবো, কিন্তু ঘরে নাহলে জল ঢুকতে পারে, ছাটা ঢুকবে আর কি। তো ইলেকট্রনিক সিটির দিকে না দুদিন ধরেই ভালো বৃষ্টি হচ্ছে, কালকেও আর আজকেও বৃষ্টি হয়েছে প্রচুর। কিন্তু এই দিকটাতে আগের দিন তো হয়নি, ছাড়ো বাদই দিলাম। ওই মেঘই চমকালো, বিদ্যুৎ চমকালো, মেঘ করলে এইসবই হলো। তো এই কথা আমি বাজার তো চলে এসেছি, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, আর ঝড়ের মতো আওয়াজ দিচ্ছে, মানে পাতা পাতা পড়ছিল। আর এই আন্টিটার কাছ থেকে আমি মোটামুটি ঝিঙে, কুমড়ো এসব নিলাম, ঢ্যাঁড়স এসব নিয়েছি। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, কারণ অলরেডি বৃষ্টি গুড়ি গুড়ি পড়া শুরু হয়ে গেছে। আমাকে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যেতে হবে। আমি যখন গলির মুখটা এলাম না, তখন ভালোই জোরে নামলো, বাড়ি ঢুকতেই কমে গেল। মানে কী যে বৃষ্টি, কী আর বলবো। তো 2 ব্যাগ বাজার করে এনেছি, তাই আর ছাতা নেইনি, প্রচণ্ড কষ্ট হয় 2টো ব্যাগ নিয়ে। আর রাস্তাটা এরকম উঁচু নিচু তো, তাই জন্য ভীষণ কষ্ট হয়। দেখো কালকে একটু করব পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে, ওর এইটা খেতে ভীষণ ভালো লাগে, তাই গেছিলাম আনতে। আর সবজি টবজি কিছুই ছিল না, তাই ভাবলাম নিয়ে আসি। আদা, পুঁই শাক, পাতি লেবু এনেছি। আচ্ছা, তোমাদেরকে না একটু দামগুলোও বলতে থাকি, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে এখানে কেমন কি সবজির দাম থাকে। পুঁই শাকের আটি নিয়েছে 20 টাকা, আদা এখানে চলছে 200 টাকা কেজি। আলুটা আমি ছোট সাইজের আলু এনেছি বলে 25 টাকা কেজি নিয়েছে, বড়টা আনতে গেলে 30 টাকা কেজি। আমার কি হয় বলো তো, প্রমি আলু বেশি ভালো খায় না, তো এবার বড় আলু কাটলে পরে খুবই প্রবলেমে পড়ে যায়, তাই জন্য ভাবলাম মিডিয়াম সাইজটা নিই, মানে ছোটো সাইজটাই নিই। 7খানা পাতিলেবু নিয়েছে 10 টাকা। তো এইসব টুকটাক এনেছি। আর এনেছি হচ্ছে পটলটা 60 টাকা কিলো, কিন্তু বেশিরভাগ জায়গাতেই 80 টাকা কিলো। ওই 6টা আগের বার বার করেছিলাম, আবার একটা লেবু ছিল, তাই তোমাদেরকে আবার দেখালাম। তো পটল 60 টাকা কিলো এই যে এনেছি। আর হচ্ছে এনেছি ঢ্যাঁড়স নিয়েছে 60 টাকা কেজি, না 40 টাকা, সরি, ঢ্যাঁড়স 40 টাকা কেজি, কুমড়ো 40 টাকা কেজি, ঝিঙে 60 টাকা কেজি এনেছি। তো এই তো হলো বাজার। বেগুনও মোটামুটি 60 টাকা কেজি, এইসবই। তো চলো এবার কাটাকুটিও করে নিই, তোমাদেরকে মোটামুটি দামের আন্দাজটা দিলাম। কলকাতায় একটু কম হয়তো বা, এখানে একটু বেশি মানে পটলের দাম তো জানোই তোমরা, অল টাইমই বেশি থাকে, তাও এবার 60 টাকা 80 টাকা এরকম পাওয়া যাচ্ছে। অন্য সময় তো 120 টাকা, 100 নামতেই চায় না, তার দাম নিচে কিছুতেই। তো আমি কালকের জন্য না সবজি কেটে রাখছি। সকালবেলা এত সবজি কেটে রান্না করতে না অসহ্য লাগে, তাই ভাবলাম যে রাত্রিবেলা কেটে কুটে গুছিয়ে রাখি। এগুলো কাটার পরে কি ভাবছি বলো তো, বিছানাটা একটু ঝাঁটিয়ে টাটিয়ে নিয়ে, কারণ আমিও বিছানায় সারাদিন বসে থাকি, তো ওই বিছানা ঝাঁটি একটু ঘরটা আরেকবার একটু মুছে নেবো, আর কিছুই না। কারণ এ দেখো তরকারি কেটেছি, এখানটা তো মুছতেই হতো। আর এখানে আমি বেগুনটা কালকে কাটবো, ডাটা কেটে নিয়েছি, ঝিঙে, পটল, কুমড়ো, আলু সবটাই কেটে নিয়েছি। আর এখানে কেটেছি পুঁই শাকটা, আর পাতা কয়েকটা গোটা রেখেছি, রাত্রিবেলা একটু বড়া করে নেবো ঘি দিয়ে। আর তো তেলাপিয়া মাছটা রয়েছে। আর সকালবেলা করেছিলাম উচ্ছে ভাজা, তেলাপিয়া মাছ, আর রাত্রিবেলা হচ্ছে পুঁই শাকের বড়া, পুঁই পাতার বড়া, আর হচ্ছে তেলাপিয়া মাছ ঘি দিয়ে খাওয়া হবে। মামনি ঘিটা বানিয়েছে তো ভীষণ ভালো লাগে খেতে। ওর খুব একটা ঘি খাওয়া হয় না, আমারও খুব একটা হয় না, তো এরকম একটু ভাজা ঠাজা হলে, তখন ডাল না হলে তখন বলে যে ঘি দাও, তাহলে ঘিটাই হোক তাহলে। তো এমনি চালটাও এবার ধুয়ে নিচ্ছি, ধুয়ে চালের জলটা তো তোমরা জানোই আমি গাছের গোড়ায় দিয়ে দেব। আর বাকি তারপরে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে ওরও ফেরার টাইম মোটামুটি হয়ে গেছে। আর এখানে মাছটা ঝোলটা এবার গরম করে নেবো, কারণ কি বলো তো, আমি ঢুকিয়ে দিয়েছিলাম ফ্রিজে মাছটাকে বিকেলের পর। আর দেখো বাইরে না বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে মোটামুটি, মানে খালি মাথায় কেউ হাঁটলে ফাটলে কিছুক্ষণ হাঁটার পরে ভিজে যাবে। তো মোটামুটি ভালো নেমেছে। কিন্তু শুনলাম ইলেকট্রনিক সিটিতে দিদি বললো বিশাল বৃষ্টি হয়েছে কিছুক্ষণের জন্য, কিন্তু এখানে বিশালটা হয়নি, জানি না শুক্রবার কি হবে। শুক্রবারও হওয়ার কথা আছে, তবে ওয়েদার ভীষণ ভালো হয়ে গেছে। সেই সন্ধ্যের ঝিরিঝিরি থেকে নেমেছে যে শুরু করে রাত্রি অবধি মানে যখনও শুতে গেছি তখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। মোটামুটি শুতে গেছি আমরা তখন বাজে 12টা 11 মতো, তো তখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। একটু রাতই হচ্ছে খাওয়া দাওয়া করে শুতে, বুঝতে পারছি
কিন্তু দেখো সত্যি কথা বলতে কিছু করার নেই, যে কোনো একটা দিক তো দেখতেই হবে। সেই মর্নিংটাও যদি আমার প্রবলেম কারণ হয় বা এই নাইটটুকু যদি আমার প্রবলেমের কারণ হয় তাহলে তো হবে না, যে কোনো একটা দিক তো দেখতে হবেই। তবে আমার মনে হয় আগের ডিউটিটার থেকে এই ডিউটিটা অনেক ভালো, কারণ ডিউটির টাইমটা, কারণ প্রমির আগে না সকালবেলা ঘুম থেকে উঠতেও খুব কষ্টই হতো। আমরা নয় মেয়েরা উঠে যাই ঠিক আছে, ছেলেরা দেখবে এমনি একটু বেলা করে উঠতে চায়, তো তাতে করে ওর একটু অসুবিধা হতো। হ্যাঁ বিকেলের মধ্যে বাড়ি তো চলে আসতো, এটা সত্যি কথা, কিন্তু বিকেলে তার কেউ ঘুমোতে পারে না, সেই ঘুমাতে ঘুমাতে রাতই হতো। তারপর 10টায় যতই শুতে যাক না কেন ঘুম তো আসতো না, সে একই ব্যাপার। আর ওদিকে আমি মাছটাকে বসিয়ে নিই, এখানে চালের গুঁড়ো, একটু পরিমাণ চিনি, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে একটু চালের গুঁড়োটাকে ফেটিয়ে রেখে দেবো। আমার একটু গোলাটা পাতলা হয়ে গেছিলো, আমার মনে হলো আর একটু ঘন হলে ভালো হতো, তো কিন্তু খেতে ভালো হয়েছিলো, পুরো কুড়মুড়ে কুড়মুড়ে হয়েছিল ব্যাপারটা, তো খেতে ভালো লাগছিলো। কিন্তু আমার মনে হয়েছে কোটিংটা আরেকটু মানে আর একটু মোটা হলেও হতো, কিন্তু মোটা হলে আমার মনে হলো যে মানে অতটাও ক্রিস্পি হতো না যতটা হয়েছে। খেতে এমনি ভালো হয়েছিল, যেহেতু একটু ঝাল ঝাল হয়েছিল, লঙ্কার গুঁড়ো ঠোড়ো দিয়েছিলাম তাই জন্যে। তো প্রমি অলরেডি ফোন করেও দিয়েছে, ও বেরিয়েও গেছে অফিস থেকে। ও না মাঝে মধ্যে বলে আমি স্কুটি নিয়ে যাব, কিন্তু বৃষ্টির জন্য স্কুটি নিয়ে যেতে পারছে না। তার কারণটা হচ্ছে গাড়ির জন্য অনেকক্ষণই দাঁড়াতে হয়, স্বাভাবিকভাবেই গাড়িতে সবাই উঠবে সবাই আসবে তারপরে গাড়ি ছাড়বে, তো ওই জন্য মাঝে মধ্যে বলে আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগে। তারপর এখান থেকে যাওয়ার সময়ও তাই জন্য মাঝে মধ্যে বলে, কিন্তু বৃষ্টির জন্য এখন পারে না। দেখো কি বৃষ্টি পড়ছে, এখনও রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। আর এরপর চলো আমি পুঁই পাতার বড়াটা ভেজে নিই, তারপর আজকের দিনটা শেষ করছি এইভাবেই। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। আশা করি আগামী দিনেও তোমাদেরকে পাশে পাবো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, অবশ্যই ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। টাটা।